অর্থাৎ রমজানে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, পড়া দরকার। এ ব্যাপারে আপনাকে আমাকে তথা আমাদের বিশ্ববাসীকে আল্লাহ নবী উৎসাহ দিয়ে বলেছেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানে দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু, তার থেকে ক্ষমা করে দেওয়া হবে মা তাকদ্দামা মিন যামবিহি, সে আগে যত গুনাহ করেছে সকল গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামুল লাইল বলতে এখানে তাহাজ্জুদকে বোঝানো হয়েছে। এই তাহাজ্জুদ যাদের জন্য সম্ভব তারা পড়ে, যাদের জন্য সম্ভব না তারা পড়েন না, কিন্তু সকলেরই পড়া উচিত, পড়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি ঈমান ও ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে রমজানে কিয়ামুল লাইল আদায় করবে, তার গুটি সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও গায়রে রমজান, অর্থাৎ রমজান ও রমজান ছাড়া সর্বদা প্রতি রাতে মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা ধরে কিয়ামুল লাইল আদায় করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া, রমজান মাসে, শুধু রমজান মাসে তাই নয়, রমজান মাস তো একটা মাস, আর 11টা মাস রমজান ছাড়া, এই রমজান এবং রমজান ছাড়া 12টা মাস তিনি কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ এর নামাজ পড়তেন। 4 থেকে 5 ঘন্টা ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তিনি এত লম্বা কিরাত ও দীর্ঘ রুকু সাজদা করতেন যে অনেক সময় 2 বা 4 রাকাতে এই দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। আল্লাহ নবী 4 থেকে 5 ঘন্টা সময় 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আর আমাদের যদি একটু কিরাত লম্বা হয়ে যায়, একটু মোনাজাত লম্বা হয়ে যায়, তাহলে আমরা অধৈর্য হয়ে যাই। কি কথা বলেন, ঠিক কিনা? ভুলভাবে বলি নাই তো? হাজিরে কেরাম, এখানে আসলে 2-1টি কথা না বললেই নয়, প্রসঙ্গক্রমে কথা এসে যায়, অথবা অনেকে অখুশি হইতে পারে। আমরা নামাজের জন্য আসি, ঘন্টা বাই ঘন্টা থাকি না। প্রত্যেক নামাজের জন্য নির্দিষ্ট কয়েকটা মিনিট, মাত্র কয়েকটা মিনিটের জন্য আমরা মসজিদে ঢুকি, মাত্র কয়েকটা মিনিট পরেই আমরা বের হয়ে যাই। বের হয়ে কিন্তু আমরা এখানে সেখানে বসে বেহুদা সমালোচনা করি, বেহুদা কথা বলি, অবাঞ্ছিত কাজ করি, টিভি, সিডি, ভিসিআর আমরা দেখি কি দেখি না। কিন্তু মসজিদে আসলে একটু যদি কেরাত লম্বা হয়, একটু যদি মোনাজাত লম্বা হয়, তাতে আমরা বিচলিত হয়ে যাই। এইটাই তো আমাদের ঈমান, এইটাই তো আমাদের আমল, এখানেই আমাদের ঈমানের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 ঘন্টা সময় কাটিয়ে দিয়েছেন 2 রাকাত নামাজে, আর আমরা 20 রাকাত নামাজ, শুধু 20 রাকাত তাই না, ওকে 9 রাকাত আর তারাবির 20 রাকাত, 39 রাকাত, সর্বোচ্চ 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিই। তার থেকে যদি আমাদের একটু বেশি সময় লাগে, 2-1 দিন দেখা যায় 12 দিন মুসলিমদের প্রয়োজন কম হলেও 2-4 জন আসে না। কথা বলেন, ঠিক কিনা? আমি এখানে কথা বলছি না, আমার জীবনে আমি বহু জায়গায় ইমামতি করেছি, তারাবির নামাজ পড়াইছি, জুমা পড়াইছি, ওকে নামাজ পড়াইছি, শুধু এখানে পড়াচ্ছি, এখানে করতেছি তাই না, আমার বিভিন্ন জায়গার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এখানেই তো আমাদের ঈমানের পরিচয়। হাজিরে কেরাম, সাধারণত তিনি 4 থেকে 5 ঘন্টা ধরে 8 বা 10 রাকাত সালাতুল লাইল এবং 3 রাকাত ভিতর আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 ঘন্টা, 8 থেকে 10 রাকাত সালাতুল লাইল। এই সালাতুল লাইল বলতে তাহাজ্জুদ নামাজ, এখানে কিন্তু ভিতরের কথা, তারাবির কথা আসে নাই। এখানে কিন্তু তারাবির কথা আসে নাই, এখানে আসছে সালাতুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। আর রমজানের তারাবি সম্পর্কে সরাসরি হাদিস আছে। তো আরেকটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলের প্রিয় স্ত্রী, আযহাদাতুন নবী, হে রাসূলের প্রিয় স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ এর সংখ্যা কত ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাতে তাহাজ্জুদ গুজার হতেন, তাহাজ্জুদের নামাজ কত রাকাত তিনি পড়তেন, কি পরিমাণ পড়তেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ ছিল 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তাহলে 8 রাকাত কি? তাহাজ্জুদ নামাজ। 8 রাকাত কি? তাহাজ্জুদ নামাজ। আপনারা দুই তিন বই পড়তেছেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 8 থেকে 10 রাকাত কিয়ামুল লাইল বা সালাতুল লাইল তিনি 4 থেকে 5 ঘন্টার মধ্যে আদায় করতেন। আবার কখনো কখনো 2 রাকাত নামাজেই তিনি 4 থেকে 5 ঘন্টা অতিবাহিত করে দিয়েছেন। লম্বা আখরাত করতেন, বড় বড় সূরাগুলা 1 রাকাত নামাজে 2টা সূরা পড়তেন, 3টা সূরা পড়তেন, এভাবেও তিনি পড়তেন। কিন্তু রমজানে সাহাবীগণ তার সাথে জামাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায় করতে আগ্রহ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সাহাবীরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। কিন্তু কিয়ামুল লাইল ফরজ হওয়ার ভয়তে তিনি জামাতে আদায় না করে ঘরে বসে পড়ার উপদেশ দিতেন। গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার সাহাবারা তাহাজ্জুদ নামাজ জামাতে পড়ার আগ্রহ প্রকাশ করতেন, মাঝে মাঝে পড়েছেনও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজ ধারাবাহিকভাবে এজন্য সাহাবাদেরকে নিয়ে জামাতে পড়েন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া ফরজ হয়ে যেতে পারে। সাহাবাদেরকে নিয়ে যদি উনি সব সময় জামাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বিধান হয়ে যেত যে এই তাহাজ্জুদ নামাজও জামাতের সাথে আদায় করতে হবে সাহাবাদেরকে নিয়ে। আমরা যেমন জুমার নামাজ জামাতের সাথে আদায় করি, ওক্তের ফরজগুলো জামাতের সাথে আদায় করি, এভাবে তাহাজ্জুদ নামাজও জামাতের সাথে আদায় করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হয়ে যাইতো বা ফরজ হয়ে যাইবে। এই ভয়তে আল্লাহ নবী সাহাবাদেরকে উপদেশ দিতেন, তোমরা যার যে ঘরে বসে তাহাজ্জুদ নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি রাতের এক অংশে তাহাজ্জুদ নামাজ পড়বেন, রাতের এক অংশে আপনি রাত্র জাগিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। ফাতাহাজ্জাদ বিহি, এটা হলো আপনার জন্য নফল, এটা হলো আপনার জন্য এক্সট্রা। এটার জন্য কি হবে? পড়লে আপনি কি হবেন? ফায়দা কি হবে? ফজিলত কি? লাভ কি? নাফিলাতুল লাক, এটা হলো আপনার জন্য নফল। আর এই জন্য নফল, এই নফলের জন্য আপনার ফায়দা হলো, আপনার জন্য সাজা হলো, আপনার জন্য প্রতিদান হলো।
আপনার জন্য ফজিলত হলো আসা আয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ তাআলা তার নবীকে এই তাহাজ্জুদের বিনিময়ে উচ্চ মর্যাদা দান করবেন। রফিআ দারাজাত, আরবিতে বলা হয় রফিআ দারাজাত, বা মর্যাদা বুলন্দ হওয়া, সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। রমজানের 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আজকে 12 রোজা, আজকে 12 রোজা, 9 রোজা। 3 ভাগের 1 ভাগ হতে মাত্র 1টা রোজা বাকি আছে। তাই আমরা যারা যাদের পক্ষে সম্ভব তারা কমপক্ষে 2 রাকাত 4 রাকাত হলে যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমরা তাওফিকে ইল্লা বিল্লাহ। পাশে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনি যদি মনে করেন যে আমি সারাদিন কাজ করছি, সাহারি খাওয়ার টাইম হওয়ার আগে আমার পক্ষে জায়গা গভীর রাতে জায়গা নামাজ পড়া সম্ভব নয়, তাহলে আপনি তাহাজ্জুদ তারাবি নামাজ পড়ার পরে, বেতের নামাজ পড়ার পরে 2-4 রাকাত পরে যদি ঘুমান, এটাও আল্লাহ তাআলা আপনার আমার পক্ষ থেকে তাহাজ্জুদ নামাজ হিসেবে কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সান। আল্লাহ তাআলা বিবেচনা করবেন, আমার বান্দা কষ্ট করে আয় রোজগার করে, সারাদিন কষ্ট পরিশ্রম করে, কাজ করে, হালাল কামাই করে, এই হালাল কামাই করার কারণে, পরিশ্রম করার কারণে আমার বান্দা ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘুমিয়ে থাকে, আবার সে রোজা রাখে, ভোর রাতে সেহরি খায়, এর মাঝখানে আমার বান্দা জাগতে পারে না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। এই জন্য আমার বান্দা আমাকে ভালোবেসে আমার বানানো জান্নাতে যাওয়ার আশায়, আমার বানানো জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায়, আমার ভয়ে, আমাকে ভালোবেসে, আমার রাসূলকে ভালোবেসে কষ্ট করে 29 রাকাত নামাজ পড়ার পরেও আবার 2-4 রাকাত নামাজ পড়ছে আমাকে খুশি করার কারণে, কাজে আমি আমার বান্দা বান্দির ওই নামাজে আমি তাহাজ্জুদ নামাজের মধ্যে সব দিয়ে দিই, তাহাজ্জুদ নামাজের মধ্যে লেখা তাহাজ্জুদ নামাজে সব দিয়ে দিই। সুবহানাল্লাহ। কাজেই আমাদের যদি সম্ভব হয় আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করুন এবং কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।